فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. প্রিয় উপস্থিতি, রমজানের আসরের দশম দিনে আজকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আমরা সম্মানিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি রচিত মাজালিস ও শাহরি রমাদান থেকে একটি পর্ব আলোচনা করব। আর আজকের পর্বে আমরা আলোচনা করব সিয়াম পালনের ফরজ আদবসমূহ নিয়ে। কেননা আমরা খুব ভালো করে জানি সিয়াম পালনের ক্ষেত্রে বেশ কিছু দিক রয়েছে, যেই দিকগুলি পালন করা আমাদের উপর আবশ্যক হবে। সম্মানিত শেখ তার কিতাবে তিনি পর্ব আলোচনা করেছেন। প্রথম পর্ব হলো সিয়াম পালনের ক্ষেত্রে ফরজ আদবসমূহ, আর দ্বিতীয় পর্বে তিনি আলোচনা করেছেন সিয়াম পালনের ক্ষেত্রে সুন্নত যে বিষয়গুলি রয়েছে, সুন্নত যে আদবগুলো রয়েছে। আসুন আমরা আজকে আলোচনা করি সিয়াম পালনের ক্ষেত্রে ফরজ আদব নিয়ে। সম্মানিত শেখ তার কিতাবে উল্লেখ করেছেন যে ফরজ যে আদবসমূহ রয়েছে, ফরজ আদবসমূহের মাঝে একটি গুরুত্বপূর্ণ আদব হলো 5 ওয়াক্ত নামাজকে পরিপূর্ণভাবে আদা করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 59 এবং 60 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাখলাফা মিন বা'দিহিম খলফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাদের পরবর্তীরা এমন হবে, তারা নামাজকে নষ্ট করবে, নামাজকে বিনষ্ট করে ফেলবে, অনুরূপভাবে তাদের কুপ্রবৃত্তির অনুকরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। তবে যারা তওবা করে আবারও ফিরে আসবে এবং উত্তম কার্য সম্পন্ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন এবং তাদের প্রতি বিন্দুমাত্র অন্যায় আচরণ করা হবে না। এখানে কিন্তু আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, এমন এক দল হবে যারা নামাজকে নষ্ট করবে। আজকে এই নামাজ নিয়ে কিন্তু আমাকে একটু পর্যালোচনা করতে হবে। আমি নামাজের সাথে কিরূপ আচরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে যেমন তিনি ফরজ করেছেন, তিনি তো নামাজকেও ফরজ করেছেন। কেননা আমাদের সমাজে কিন্তু আমরা দেখেছি তিনি রোজাদার, রোজা রেখেছেন কিন্তু নামাজ পড়েন না, নামাজ আদা করেন না। এটি মূলত রোজা নয়। কেননা এই রোজার পূর্বে তার দৈনন্দিনের ফরজ হলো নামাজ আদা করা। 5 ওয়াক্ত নামাজ আদা করতে হবে, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে হবে। এই মর্মে শরীয়তের দলিল অনেক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নবীকে ছাড় দেননি, তখন আমরা কিভাবে ছাড় পেতে পারি? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অ্যাটেন্ড করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেন, ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'ক ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যখন তুমি তাদের মাঝে থাকো নামাজ কায়েম করো। এমনকি যুদ্ধের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'ক। একদল তোমার সাথে জামাতে অ্যাটেন্ড করবে, জামাতে নামাজ আদা করবে, তাদের অস্ত্র, তাদের প্রয়োজনের যে দিকগুলি তারা সেগুলো সাথে নিয়ে নেবে, প্রস্তুত থাকবে এবং অপর দল যুদ্ধ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানেও তিনি নামাজকে মাফ করে দেননি, শিথিল করে দেননি, বরং যথাসময়ে আদা করতে বলেছেন, যথা নিয়মে আদা করতে বলেছেন। এই জন্য আমরা বলবো, যুদ্ধের ময়দানে যদি নামাজ মাফ না হয়, তাহলে আমরা স্বাভাবিক অবস্থাতে ঘরে বসে থেকে শুধুমাত্র আমরা সিয়াম সাধনা করেছি, এই সিয়াম কি আমাদের জন্য যথেষ্ট হবে? আদৌ কিন্তু সেটি সঠিক হবে না। বিধায় আমরা বলবো নামাজকে যথাসময়ে আদা করতে হবে এবং পরিপূর্ণ হেফাজত করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ নিয়ে কথা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো। আর এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে।
হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এমন তো কেউ নাই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে ফারাখাসা লাহু, আল্লাহ নবী তাকে মহলত দিলেন, তাকে ছাড় দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে ডাকলেন যখন তিনি চলে যাচ্ছিলেন। তাকে তিনি জিজ্ঞাসাবাদ করলেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? তিনি বলেন, নাম, হ্যাঁ আমি তো আজান শুনতে পাই। আল্লাহ নবী বলেন, ফাআজিব, তোমার দায়িত্ব হলো তুমি জামাতবদ্ধভাবেই নামাজ পড়বে, তোমার একাকী নামাজ পড়ার এ ধরনের কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। তাহলে একজন অন্ধ ব্যক্তি যদি ছাড় না পায়, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই চক্ষু দিয়েছেন, সুস্থ রেখেছেন, তাহলে তারা জামাত পরিত্যাগ করার কিভাবে ছাড় পেতে পারে? এজন্য আমরা বলবো নামাজ পড়ার পদ্ধতি হলো, এক তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আপনাকে জামাতবদ্ধভাবে নামাজ আদা করতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের মর্যাদা উল্লেখ করেছেন, সলাতুল জামাআতে তাফদুলু মিন সলাতিল ফারদি বে-27 দারাজাহ। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতে নামাজ আদা করার মর্যাদা হলো একাকী নামাজ আদা করার চেয়ে 27 গুণ সওয়াব বেশি। আল্লাহু আকবার। আমরা তো সবাই সওয়াব কামনা করি, এজন্য আমরা বলবো 5 ওয়াক্ত নামাজ আদা করতে হবে, যথাসময়ে আদা করতে হবে এবং জামাতবদ্ধভাবেই আদা করতে হবে। জামাত পরিত্যাগ সম্পর্কে আমরা আরেকটি হাদিস পড়তে পারি, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত পরিত্যাগ করার কুফল বা তার শাস্তি সম্পর্কে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। জামাত যেহেতু একটি আবশ্যক বিষয়, বিশেষ করে পুরুষদের জন্য, নারীদের জন্য সেটি আবশ্যক নয়, বিধায় জামাতে নামাজ পড়াও কিন্তু আবশ্যক বিষয়। জামাত পরিত্যাগ করা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদের কঠিন অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন। ইন্না আফকালা সালাওয়াতিন আলাল মুনাফিকিন সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের উপর সবচেয়ে কঠিন যে নামাজ, সে নামাজ হলো ঈশা নামাজ এবং ফজর নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, যদি তারা জানতো যে এই নামাজে কি মর্যাদা রয়েছে, তাহলে তারা কষ্ট করে হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে যোগদান করত এবং জামাতবদ্ধভাবে নামাজ আদা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছে পোষণ করেছেন যে আমার তো ইচ্ছে হয় যে আমি নামাজের আদেশ দেই এবং অন্যদেরকে আমি ওই খড়কুটো দিয়ে আগুন জ্বালাতে আদেশ করি, আর আমি মানুষের ঘরগুলো যেয়ে দেখি যারা মসজিদে উপস্থিত হয়নি, জামাতবদ্ধভাবে নামাজ আদা করেনি, তাদের ঘরগুলোকে আমি জ্বালিয়ে দেই। আল্লাহু আকবার। কঠিন সাজামূলক একটি হাদিস, যা আমাদের জীবনে বড় শিক্ষার বিষয় হতে পারে। আমরা যদি একটু চিন্তা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করেছেন যে তাদেরকে জ্বালিয়ে দেই। অন্য বর্ণনাতে এসেছে যে নারীরা রয়েছেন ঘরে, অনুরূপভাবে শিশু বাচ্চারা রয়েছে, তাদের উপর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতকে ফরজ করেননি। সম্মানিত শেখ এরপর তিনি আবশ্যক বিষয়ের মাঝে আরও আবশ্যক বিষয়ে আলোচনা করেছেন যে আমরা আমাদের মুখকে কন্ট্রোল করব, আমাদের চোখকে কন্ট্রোল করব, আমাদের কানকে কন্ট্রোল করব, আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করব। কেননা রোজা রেখে কেউ যদি মিথ্যে বলে তাহলে তিনি রোজার অবমাননা করলেন, কেননা এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কওলাজ জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজা। যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যে কথা বলল, মিথ্যের আচরণ করলো, মিথ্যের লেনদেন করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই রোজা আল্লাহর কাছে মূল্যহীন। এজন্য সম্মানিত শেখ তিনি উল্লেখ করেছেন যে মিথ্যা পরিত্যাগ করা, আর মিথ্যা যদি হয় আল্লাহর উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেটি আরও জঘন্য এবং এটি আরও ভয়ানক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসরিফু আলসিনাতিকুমুল কাযিব হাদা হালালুন ওয়া হাদা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মুখ দিয়ে তোমরা যেন মিথ্যা কথা না বলো, আল্লাহর উপর অপবাদ আরোপ না করো যে এটি হালাল, এটি হারাম, অথচ তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এই ধরনের মিথ্যা কথা বলেছ। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হতে পেরেছি আল্লাহর উপর অপবাদ দেওয়া এটি বড় ধরনের অন্যায়, এটি বড় ধরনের মিথ্যা আচরণ।
এছাড়াও হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করলো সে যেন তার স্থানকে জাহান্নামে বানিয়ে নিল। তাহলে মিথ্যা বলা, প্রথমত মিথ্যা বলা আল্লাহর উপর, দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এগুলো জঘন্যতম অপরাধ। সাথে মিথ্যে লেনদেন করা, এগুলো কিন্তু কম নয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা সতর্ক হও, তোমরা মিথ্যা বলাকে পরিহার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেননা মিথ্যা বলা তোমাদেরকে পাপাচারীর পথ দেখায়, আর পাপাচারী তোমাদেরকে জাহান্নামের পথ দেখায়। এজন্য মিথ্যা বলা পরিহার করতে হবে। সাথে সাথে আবশ্যক বিষয়ে আমরা আরও উল্লেখ করব। সম্মানিত শেখ উল্লেখ করেছেন গীবত ত্যাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা পরস্পরের গীবত করো না। তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশতকে তোমরা খাবে, খাদ্য হিসেবে গ্রহণ করবে? পক্ষান্তরে তোমরা তো অপছন্দ করো। এই আয়াত থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তিনি সাদৃশ্য দিয়েছেন। অতএব আমরা রমজান মাসের রোজা রাখার সাথে সাথে যেমনটি আমরা আমাদের নিজেদেরকে খাদ্য এবং পানীয় থেকে বিরত রাখবো, তেমনভাবে বিরত রাখবো যত ধরনের অন্যায় রয়েছে, মিথ্যা বলা, গীবত করা। কেননা এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো গীবত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত হলো তোমার ভাই যা অপছন্দ করে তুমি তার সম্পর্কে তা বলবে, এটি হচ্ছে গীবত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও বলা হলো, হে আল্লাহর রাসূল, আমি যে কথা বলবো আমার ভাই সম্পর্কে সেটি যদি তার মাঝে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। যদি তার মাঝে থাকে এমন কথা বলো তাহলে সেটিই তো গীবত, সেটি গীবত করলে। আর তুমি যদি এমন কথা বলো ওয়া ইল্লাম ইয়াকুন ফী ফাকাদ বাহাত্তাহু, তাহলে তো তুমি অপবাদ দিলে। এখান থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি আমাদের সমাজে এক শ্রেণীর ভাইয়েরা কিন্তু এই ধরনের কথা বলেন, যে আমি তার কথা বলছি, এজন্যই তো বলছি যে তার মাঝে এই অন্যায় রয়েছে, সে এ কাজ করে, এ কাজ করে। আসলে এটি তো গীবত। যে অন্যায়গুলি আপনার ভাইয়ের মাঝে দেখেছেন, আপনার দায়িত্ব হলো তাকে সংশোধন করা, নসিহত পেশ করা। আপনি তাকে নসিহত না করে তার সেই অন্যায়গুলিকে আপনি প্রসার করবেন, এরই কিন্তু কেউ কামনা করে না। বিধায় আমাদেরকে সতর্ক হতে হবে এই গীবত সম্পর্কে। এরপরে সম্মানিত শেখ উল্লেখ করেছেন, একইভাবে রমজানের যে আরও আবশ্যক বিষয় রয়েছে তার মাঝে একটি আবশ্যক বিষয় হলো মানুষকে ধোঁকা দেওয়া, যে কোনো অবস্থাতে হতে পারে। সম্মানিত শেখ রমজানের সিয়াম সাধনার সাথে সাথে আরও যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রতি রয়েছে তার মাঝে তিনি উল্লেখ করেছেন, আমরা মানুষের চুগলখড়ি করব না, কেননা এটি বড় ধরনের অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। যারা চুগলখোর তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর চুগলখোর বলা হয় কারো কথা অন্যদের কাছে লাগিয়ে দেওয়া, যার মাধ্যমে তাদের দ্বন্দ্ব আরও বৃদ্ধি পাবে, তাদের সম্পর্ক আরও ছিন্ন হবে, তারা একজন অপরজনের সাথে শত্রুতে পরিণত হবে। আর এ ধরনের অন্যায় এটি কিন্তু ছোট অন্যায় নয়। আর এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বলছিলেন, ইন্নাহুমা লা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর। এই দুইজন কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে, আর তাদেরকে বড় কারণে আযাব দেওয়া হচ্ছে না, ছোট ছোট কারণগুলোতে আযাব দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্পর্কে বললেন যে প্রসাব করার পরে তিনি সতর্ক হতেন না, তথা তার প্রসাব তার কাপড় চোপড়ে লেগে যেত, এর ফলে তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বললেন, ওয়া আম্মাল আখর ফাকানা ইয়ামশি বিন নামিমাহ। আর দ্বিতীয় ব্যক্তি তিনি চুগলখড়ি করতেন, একজনের কথা অপরজনকে লাগিয়ে দিতেন,
যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়েছে। এখান থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি রোজা রাখার সাথে সাথে আমাদের আবশ্যক বিষয় হলো আমরা আমাদের মুখকে কন্ট্রোল করব এবং যত ধরনের অন্যায় রয়েছে সে অন্যায়গুলি থেকে আমাদের নিজকে মুক্ত রাখব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে রমজান মাসে রোজা রাখার সাথে সাথে আরও বেশ কিছু আবশ্যক বিষয় আমাদের কিন্তু রয়েছে, যা আমাদের উপর আবশ্যক হলো সেগুলোকে পরিহার করা। সম্মানিত শেখ অনুরূপভাবে আরও আলোচনা করেছেন যে আমরা ধোঁকা দেওয়াকে আমরা পরিহার করব। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়ে আছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দিল তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিধায় আমরা বলবো আমাদের চালচলনে, আমাদের লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, সর্বক্ষেত্রে আমরা ধোঁকা দেওয়া থেকে মুক্ত থাকব। বিশেষ করে যখন আমরা সিয়াম সাধনা করব, এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে আমরা এ ধরনের বড় কোনো অন্যায় লিপ্ত হচ্ছে কিনা। কেননা ধোঁকা দেওয়া এটিও কিন্তু কবিরা গুনাহ। বিধায় যত ধরনের অন্যায় কর্ম রয়েছে যা আমাদের উপর আবশ্যক, রোজা রাখার সাথে সাথে এই অন্যায়গুলিকে আমরা পরিহার করব। সম্মানিত শেখ আজকের 10 নম্বর আসর শেষ করেছেন আরেকটি বড় অন্যায় দিয়ে। সমাজে অনেক সময় রোজাদাররা রোজা রাখেন কিন্তু বড় অন্যায় লিপ্ত হন। গান বাদ্যকে তাদের জন্য তিনি বৈধ ঘোষণা করেন, অথচ গান বাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে মানুষের মাঝে এমনও মানুষ রয়েছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য এমন কিছু তারা ক্রয় বিক্রয় করে যার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে সঠিক পথ থেকে পথভ্রষ্ট করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। এখানে লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস বলতে মুফাসসিরগণ বলেছেন এটি হচ্ছে গান বাদ্যের যে সরঞ্জাম রয়েছে যার মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। এ মর্মে বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহওয়াল হাদিস দিয়ে উদ্দেশ্য করেছেন গান বাদ্যকে। অতএব আমরা রোজা রাখার সাথে সাথে আমাদের নিজকে যত ধরনের অন্যায়, সকল অন্যায় থেকে মুক্ত রাখব। সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আজকের 10ম আসর আমরা শেষ করব জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি দিয়ে। তিনি বর্ণনা করেছেন, ইদা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা মিনাল মাহারিম, তুমি যখন রোজা রাখবে তুমি রোজা রাখাও তোমার কানকে, শ্রবণ শক্তিকে তুমি রোজা রাখাও, অনুরূপভাবে তোমার দর্শন শক্তিকে তথা চোখকে, তথা চোখ দিয়ে যে অন্যায়গুলি ঘটে, কান দিয়ে যে অন্যায়গুলি হয় সেগুলো থেকে তুমি বিরত থাকো। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, তিনি তার উক্তির শেষ অংশে বলেছেন, ওয়ালা তাজআল ইয়াউমা সাওমিকা ওয়া ইয়াউমা ফিতরিকা সাওয়া, তিনি নসিহত করেছেন যে তুমি তোমার রোজা রাখার দিনগুলিকে সাধারণ দিনের মতো করো না, তথা রোজা রাখার সাথে সাথে যত ধরনের অন্যায় রয়েছে সে অন্যায়গুলিকে তুমি পরিহার করো। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখার সাথে সাথে যত ধরনের অন্যায় রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।